গাড়ি চালকের কপালে মেরে রক্তাক্ত করে দিল বালিরঘাট সেতু টোল আদায়কারী। মুর্শিদাবাদের সেই বাস দুর্ঘটনার সাক্ষী বালিরঘাট নলিনী বাগচি সেতু, যেখানে আজ বিকেল 4টার সময় ঘটে গেল টোল আদায়কারীদের দাদাগিরি ও রক্তাক্ত। গাড়িতে টোল আদায় করতে গিয়ে বচসা বাঁধে মারুতি ভ্যান ড্রাইভারের সাথে টোল আদায়কারীর। তারপরেই 4 জন টোল আদায়কারী ছুটে এসে মারুতি ভ্যান চালকের কপালে ঘুষি মেরে কপাল ফেটে রক্তাক্ত করে দেয়। মারুতি ভ্যান চালক ফারুক শেখ এর বাড়ি দৌলতাবাদের ছয়খুরি এলাকায় বলে জানা যায়। গাড়িতে রোগী নিয়ে মুর্শিদাবাদের লালবাগ থেকে বাড়ি ফিরছিল, সেই মুহূর্তে ঘটনাটি ঘটে বলে জানায় গাড়ি চালক। গাড়ির প্যাসেঞ্জার ও রোগী টোল আদায়কারীদের দাদাগিরি দেখে ক্ষিপ্ত। টোল আদায়কারী সালাউদ্দিন জানায়, টোলের টাকা চাইলে গাড়ি চালক গালাগালি করার ফলেই হাতাহাতি শুরু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বালিরঘাট নলিনী বাগচি সেতু টোল আদায়কারীর ওপর চড়াও হয়েছে গাড়ি চালক সহ তার এলাকার গ্রামবাসী বৃন্দ। টোল আদায়কারী সালাউদ্দিন শেখ টোল আদায়ের ঘরে বন্দী হয়ে আছে। অন্যান্য গাড়ি চালকরাও ক্ষিপ্ত টোল আদায়কারীদের ওপর। অন্যান্য গাড়ি চালক জানায়, টোল আদায়কারীদের অত্যন্ত খারাপ ব্যবহার। গাড়ি চালকদের দাবি, টোল আদায়কারীদের তোলাবাজি ও দুর্ব্যবহার বন্ধ করতে হবে। ঘটনার খবর মুর্শিদাবাদ থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আসার পথে আমাকে বললো ভাই টোল লাগবে। আমি বললাম ভাই গাড়িতে পেশেন্ট আছে, আমাকে ছেড়ে দেন। ভাই বলে সম্মান দিচ্ছি, ঠিক আছে। তো উনি আমাকে বলছে যে তোর বাপের রাস্তা নিয়ে তা বলছে। আমার গাড়িতে প্রথমে 1 কিল মেরেছেন, গাড়িতে বেরিয়ে এসেছি। বেরোনোর পরে বলছে তোর বাপের রাস্তা নিয়ে তা বলছে। আমার বাপের রাস্তা হয়ে গেল, রাস্তা সবারই, বলছে পেশেন্টটা কোনো ছাড় নাই তা বলছে। আমাকে অমনি 1 কিল মেরে এখানে খাম করে দিয়েছে। ওরা 3-4 জন মিলে আমাকে মারতে এসছে। বা তো আমাদের গ্রামের কিছু লোক যাচ্ছিল দিক দিয়ে, তো ওরা দাঁড়িয়ে আমার ছাড়া গেল কোনোরকম। কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? আমি লালবাগ থেকে আপনি 6 ঘরে যাচ্ছিলাম, পেশেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিলাম। কি গাড়ি আপনার? মারুতি ভ্যান। আপনার নাম? নাম পরিচয়? নাম শাহরুখ শেখ, বাড়ি? 6 ঘরে। গাড়িটা দাঁড়ায়নি, তারপরে গাড়িটা গিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। তারপরে এসে উনি গায়ে থেকে আগে থেকে মুখে গালিগালাজ করে, তারপরে গায়ে হাত দেয়। তখন আমরা তখন ওকে ঠেকাতে গিয়ে ওর গায়ে লেগে যায়। এই হচ্ছে আমার কথা। তারপর কি ঘটনা ঘটে? তারপরে আর কিছু না, তারপরে এই তো আপনি টোলের কি দায়িত্বে আছেন? স্টাফ, টোলের স্টাফ আছেন। কি নাম আপনার? আপনার নাম? সালাউদ্দিন। পয়সা লেখ, ভদ্র ব্যবহার করুক, সেটা করে না ওরা। এবারে মাথায় বেড়েছে, বুকে বুঝ চাবি দিতে হবে। পরিষ্কার কথা, ড্রাইভারকে মারবে, ড্রাইভার কি দোষ শুনবে নাকি? আপনার নাম? সুধাংশু শর্মা, বহরমপুর বাড়ি। হসপিটাল থেকে নাসিবহোম থেকে আসছি। এবার হলো ওখানে আমাদেরকে বললো যে হলো পয়সা লাগবে। আমরা বললাম কোথায়? কোথায়? ওই তো টিকিট কাউন্টারে। কোন টিকিট কাউন্টার কোথায়? ওই তো বালিঘাট বলে। দিয়ে হলো আমাদেরকে পেশেন্ট আছে তাই বললাম আমরা। তখন এবার আমাদের গাড়িতে ভাঙচুর করছে। তখন আমরা বললাম যে তুমি ভালো মনে পয়সা তাহলে আমরা দিয়ে দেবো, আমাদেরকে ওরকম ভাঙচুর কেন করছো? দিয়ে আমাদের ড্রাইভার নেমেছে, ড্রাইভারের মানে 4-5 জন মিলে ড্রাইভারের মাথাতে এত ঘুষি মারতে লেগেছে। এক কথা দু কথা করতে করতে ঝামেলা হয়েছে। ড্রাইভারকে মেরেছে? হ্যাঁ, ড্রাইভারের মেরে মাথা খাম করে দিয়েছে। কতজন? 4-5 জন ছিল ওরা। ওরা ও একা, আর 4-5 জন কি করে পারবে? ড্রাইভার একা আছে। আপনারা কিছু বলেননি? আমরা বলছি আমরা গাড়ির ভিতরে আছি, আমরা নামতে পারছি না, আমাদেরকে মানে আমরা গেট খুলতে পারছি না, আমরা নেমে এবার হলো যে ওই ছেলেটাকে আর অন্য লোক দিয়ে ওই টিকিট কাউন্টারের ঘরে ভরে দিয়েছে। যে মেরেছে সে লুকিয়ে সে পড়েছে। লুকিয়ে আছে। থানায় জানিয়েছেন? না, আমরা থানায় যাইনি, আমাদের লোক আসছে তারপরে আমরা জানাবো। আপনার পরিচয়? আমার বাড়ি হলো 6 ঘড়ি হাজিডাঙ্গা। নাম? নাম আমার কারিশমা বিবি। কিছু বলে গাড়িতে মারে, আর কিছু বলতে গেলে রোজ রোজ ইটা ওটা বলে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।